আমরা যারা হলে থাকি বা আমরা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, তারা আমরা বিভিন্ন স্বাস্থ্যগত যেটা আমরা মেয়েরই সমস্যা আছে, সেগুলো বিভিন্ন সমস্যায় আমরা ভুগে থাকি, যেগুলো আমরা মানে হয়তো বা সরকারি মেডিকেলে গেলে অনেক হেনস্থার সম্মুখীন হতে হয়। সেখানে আমরা যেহেতু আমরা হলে এবং মানে বিনামূল্যে আমরা এটা দেখাতে পারতেছি, আমাদের অনেক কথা মানে বলতে পারতেছি, অবশ্যই এটা অনেক ভালো হয়েছে। সেখানে আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু মানে ফ্রি ওষুধের ব্যবস্থাও করা আছে, যেগুলো আর কি তাদের কাছে অ্যাভেলেবল, সেগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে। তো আমি তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো, এবং এটা আমি বলবো যে ইবনে সিনা থেকে আমাদের ঢাবির শিক্ষার্থীদের জন্য 50% ছাড় বা এ ধরনের কোনো কথা বলছে। আমি চাই যে বাংলাদেশের আরো অনেক মেডিকেল আছে, সেগুলো থেকেও যদি এরকম শিক্ষার্থী বান্ধব কোনো কর্মসূচি তারা নিত, তাহলে আমাদের অনেক বেশি উপকার হতো। তো এটুকুই বলবো যে অনেক ভালো হয়েছে, অ্যান্ড হচ্ছে আমাদের এটা উপকার হবে। এবং এটা আজকে একটা হলে হয়েছে, এরকম প্রত্যেকটা মেয়েদের হল বা ছেলেদের হল এরকম এক সপ্তাহ এখানে হচ্ছে, আরেক সপ্তাহ অন্য জায়গায় হতো। এরকম যদি হতো তাহলে আমাদের ধরেন যে ভোগান্তিটা একটু কম হতো, যে একটা হলে কিন্তু অনেক স্টুডেন্ট, সেখানে সবাই মিলে একটা হলে আমরা এসে অনেক ভোগান্তির শিকার হতে হয়। সেখানে যদি একটু এক সপ্তাহ এই হল, আরেক সপ্তাহ অন্য হল, এরকম যদি ব্যবস্থা করে বা এটা যদি রেগুলারিটি মেনটেন করে, যে কিছুদিন পর পর বা এক মাস পর পর আবার চেক আপের ব্যবস্থা থাকবে, আমরা আবার কথা বলার সুযোগ পাবো, প্রেসক্রিপশনটা আজকে করলো, এটা এক মাস পরে আমরা যেন আবার দেখাইতে পারি, এ ধরনের কোনো ব্যবস্থা করলে আমাদের অনেক উপকার হতো। আমি যদিও মানে এই দ্বিতীয় বর্ষে নতুন উঠলাম, আমি অনেক অনার্সের ধরেন নতুনই বলতে পারেন, আমি ঢাবির নতুন শিক্ষার্থী ধরেন। তো আমি আগে কখনো এরকম দেখি নাই, ব্যবস্থাপনা দেখি নাই। আর একটা কথাই বলবো যে এখানে কিন্তু আমাদের এটা সরকারি ভার্সিটি, এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব রকমের কিন্তু স্টুডেন্টরাই থাকে। তো এমনও কিছু স্টুডেন্ট আছে যাদেরকে সেই অ্যাফোর্ড থাকে না, যে তারা সেই একটা প্রাইভেট মেডিকেল বা আমাদের এখন সরকারি অনেক মেডিকেলে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে টাকা দিতে হয়, তাদের সেটুকু অ্যাফোর্ড করার মতো ক্ষমতা যাদের থাকে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সুযোগ মানে ব্যবস্থা করে দিলে মানে খারাপ হবে না। আমি মনে করি যে তারা অনেক বেশি আর কি সুযোগ সুবিধা পাবে। তো এটুকুই ছিল। ডাকসু হওয়ার পরে সবচেয়ে ভালো উদ্যোগ মনে হচ্ছে আমার এটাই, কারণ সবাই সবকিছু করতেছে, কিন্তু এইটা যারা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী আছে তাদের কাছে হয়তো বা খুব একটা আর্থিক সচ্ছলতা নাই, কিন্তু তারপরও যে ডাকসুর যারা নেতা আছে তারা এটা করেছে, সেটার জন্য আমরা খুবই কৃতজ্ঞ করছি। তো সকলকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। এখানে যে ডাক্তাররা এসেছেন ওনারা কি মানের ডাক্তার তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাদের সাথে কথা বললাম, তারা খুবই খুবই কোয়ালিফাইড এবং খুবই ভালো।